অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমেই তাসকিনের প্রথম ওভারেই কিন্তু একটি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর মুস্তাফিজ যখন আসে দ্বিতীয় ওভার বল করতে, মুস্তাফিজ এসেই কিন্তু পরপর এক ওভারে দুইটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়া তখন 0 রানে 3 উইকেট পড়ে যায়। অস্ট্রেলিয়া তখন পার্টনারশিপ করার চেষ্টা করে, কিন্তু পার্টনারশিপ কিভাবে করবে? মুস্তাফিজ পরের ওভারে এসেই আবারও 1 উইকেট নিয়ে মুস্তাফিজ মাত্র 2 ওভারে 3টি উইকেট নিয়ে নেয় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে 4টি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া, পড়ে যায় বিপদে। তাসকিনের ভেলকিতে 8 ওভারে 33 রানে 3 উইকেট, মুস্তাফিজুর রহমান 7 ওভারে 27 রান 3 উইকেট। এরপরে নাহিদ রানা 9 ওভারে 45 রান 0 উইকেট, 45 রানে 2 উইকেট নেয় তানভীর আহমেদ। জবাবে বাংলাদেশ তানজিদ হাসান তামিম 0 রানেই আউট হয়ে যায়। এরপরে সৌম্য ও শান্তর মাঝে কিন্তু একটি পার্টনারশিপ গড়ে তোলে, যে পার্টনারশিপটা অস্ট্রেলিয়াকে সবসময় কিন্তু চিন্তিত রাখে। এই পার্টনারশিপের হাতটি ধরেই কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে জয়ের প্রান্তে চলে যায়। এদিকে মিরাজ ও তৌহিদ হৃদয়ের পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচটি কিন্তু জিতে যায়। এভাবেই বাংলাদেশ 2005 সালের পর 2026 সালে এসে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারিয়ে দেয়, যেটা ছিল বিশ্ব রেকর্ড। এর আগে বাংলাদেশ কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে বা বিরুদ্ধে সিরিজ জেতেনি। এটাই ছিল বাংলাদেশের স্বর্ণ জয়। এরপর ইন্ডিয়া সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিবে ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশ দলের পার্টনারশিপটা কিন্তু দারুণ ছিল। চলুন দেখে নেই পার্টনারশিপ। প্রথমে সৌম্য ও তানজিদ হাসান তামিম 2 বলে 0 রান করে তানজিদ হাসান তামিম আউট হয়ে যায়। এরপর সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তর মধ্যে 93 বলে 86 রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে। এরপর লিটন দাস নাজমুল শান্তর মধ্যে 14 বলে 12 রানের পার্টনারশিপ। লিটন দাস তৌহিদ হৃদয়ের মধ্যে 31 বলে 24 রানের পার্টনারশিপ। মোসাদ্দেক হোসাইন তৌহিদ হৃদয় এদের দুজনের মধ্যে 22 বলে 22 রানের পার্টনারশিপ। মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয়ের দুজনের দুর্দান্ত একটি পার্টনারশিপ ছিল, যা 49 বলে 51 রানের। এরপরে যদি আমরা গ্যাপ দেখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকারে, দেখেন শুরুতেই কিন্তু অস্ট্রেলিয়া 3টি উইকেট হারিয়ে ফেলে, যা এই গ্রাফের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে রান রেট ওভারের মধ্যে। বাংলাদেশ দেখেন তাদের চেয়ে প্রত্যেক ওভারে কিন্তু রান বেশি নিয়েছে, আর দেখেন অস্ট্রেলিয়া একটু পরে কিন্তু তারা উইকেট হারিয়ে ফেলেছে, যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সিরিজটি জিততে পারে না। আর বাংলাদেশে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো কিন্তু সুন্দর একটি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে ক্রিকেট বিশ্বে 2027 সালে, যার প্রমাণ মিলবে। এরপরে যদি আমরা আরেকটি গ্রাফ দেখি, দেখেন অস্ট্রেলিয়া শুরুতে ব্যাটিং করতে নেমেই শুরু দেখেন কিভাবে তারা নিচের দিক দিয়ে কিন্তু পরপর উইকেট ফেলে দেয়। এরপর দেখেন বাংলাদেশ যখন ব্যাট করে, দেখেন শুরুতে কিন্তু বাংলাদেশের একটি উইকেট পড়লেও শেষ পর্যায়ে মাঝামাঝির দিকে একটি উইকেট পড়ে, তারপরে একটু ছোট্ট পার্টনারশিপে পড়ে কিন্তু আরেকটি উইকেট পড়ে, তারপরে দেখেন 2টি উইকেট ফেলার পরে আর কোনো উইকেটই পড়েনি। এভাবে মাত্র 5টি উইকেট ফেলে অস্ট্রেলিয়া। বাংলাদেশ 35 ওভারেই ম্যাচটি উইন হয়ে যায়। তৃতীয় ম্যাচ কি পারবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে? কমেন্টস করে মতামত জানিয়ে দাও বন্ধুগণ।